দেখবে সম্পর্ক যদি মন থেকে হয়, ভাঙতে চাইলেও ভাঙবে না সম্পর্ক। আর যদি স্বার্থ দিয়ে হয়, জুড়তে চাইলেও কিন্তু আর জুড়বে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা হবে। আর এদিকে মেয়েকে রেডি করে নিয়েছি, মেয়ে যাবে স্কুলে। তো আমি নিয়ে যাব না, ওর বাবা আর কি ওকে নিয়ে যাবে। তো অনেক দিন জানো তো তো স্কুলে যাওয়া হয়নি। তো সেই জন্য মেয়ে একটু ঘুম থেকে উঠতে একটু বায়না করছিল। আর এদিকে আমি স্নান টান করে, মানে সব বাসি কাজ টাজ ছেড়ে আর কি স্নান টান করে নিয়েছি। তো চলো সবার প্রথমে আমি পরিচয়টা দিয়ে দিই। তো হে গাইস, ত্রিপুরার ছোট্ট একটা জেলা থেকে আমি পূজা। আমার চ্যানেলে তোমার সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি আর একটা নতুন ব্লগ। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো প্লিজ ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে বসে দিয়েছি চা। তো চাটা হোক, তারপর আমি এখানে আর কি, আর এই দেখো এই ভিডিওটা জানি আমি কিভাবে করেছি আমি নিজেও জানি না। তো আমার একটু না সন্দেহ হয়েছিল যে ভিডিওটা কিরকম হচ্ছে জানি। তো যাই হোক, কি আর করা যাবে বলো, ভিডিও তো এইভাবে করে ফেলেছি, তো হয়েই গেছে। তো ওইভাবে কিন্তু প্লিজ ভিডিওটা একটু তোমরা কষ্ট করে দেখে নিও। যাই হোক, চাটা আমার হয়ে গেছে। তখন চাটা খাবো, খেয়ে দিয়ে আর কি রান্নার প্রস্তুতি নেব। তো যেহেতু স্নানটা করে নিয়েছি, বলতে পারো একটা কাজ শেষ হয়ে গেছে, একটা বড় কাজ শেষ হয়ে গেছে। তো এখন বসে চাটা খাবো, চাটা খেয়ে তারপর রান্না বান্না করবো আর কি। তো জানো তো, একটা সম্পর্ক ভাঙতে কিন্তু 1 সেকেন্ডও কিন্তু সময় লাগে না। আর সেটা জুড়তে গেলে না, কারোর কারোর সারা জীবন কিন্তু লেগে যায়। সত্যি একটা সম্পর্কের ভিতরে যদি, একটি স্বামী স্ত্রীর ভিতরে যদি বিশ্বাস এবং ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু এই সম্পর্কটার কোনো মানেই হয় না। আমি যাকে ভালোবেসেছি, যাকে ভালোবেসে বিয়ে করেছি, সে যদি আমাকে সম্মান মর্যাদা না দেয়, তাহলে সমাজটা আমাকে কীভাবে দেবে বলো তো সম্মান? তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ, তো এখানে দিয়েছে পাঁঠার মাংস আর একটা হচ্ছে চিকেন। তো পাঁঠার মাংস দেখতে পাচ্ছ খুব অল্পই এনেছে, কারণ পাঁঠার মাংস কেউই মানে খাই না আমরা। তো শুধু আমার বর আর আমার আর কি আমার বোনের ছেলে ওরদিন খাবে। আর এখানে ফ্রাইড রাইসের চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে আমার বোন আদা রসুন মানে আমাকে ছুলে দিচ্ছিল। জানো তো, আমার বোনটা আসলে না, মানে এত আমার কাজে হেল্প করে দেয় কি বলবো। মানে সত্যি, মানে বোন পাওয়া না ভাগ্যের ব্যাপার। তো সবার কিন্তু এরকম হয় না। আমার বোন জানো তো, মানে যখনই আসে না কেন তখনই কিন্তু আমার বাড়ি বলো, ওর নিজের বাড়ি বলো, মানে কাজ ছাড়া ও একদম থাকতেই পারে না। এত ছোট বয়সে এত কাজ করে কি বলবো। রান্না বান্না সব কিছু কিন্তু ও শিখে গেছে এই বয়সে। আর আমি তো কি বলবো, একটু আলসে টাইপের। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে ফ্রাইড রাইসের জন্য চাল ভিজিয়ে, মানে চালটা দিয়ে দিয়েছি এখনো হচ্ছে। আর রান্নাবান্না তোমাদের কিছুই দেখাতে পারলাম না, কারণ কারেন্ট ছিল না। আর এখন দেখতে পাচ্ছ কতগুলো চিপস, তারপরে চানাচুর, এখানে আরও কী কী বিস্কুট এখানে নিয়ে দিয়ে আমার বোন ছেলে, কারণ ও কি বলবো, দেখতে পাচ্ছি আরও কতগুলো ছিল, খেয়ে ফেলেছে।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা বাই। সবাই সুস্থ